বাঁকুড়ায় অনুষ্ঠিত হলো মানবাধিকার ফোরাম এর সদস্যদের নিয়ে আলোচনা সভা। অনুষ্ঠানে ফোরামের বিভিন্ন এলাকার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সমাজে মানবাধিকার রক্ষা ও সচেতনতার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। তাদের বক্তব্যে উঠে আসে বর্তমান সমাজে প্রতিনিয়ত নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন মানুষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। তাই সাধারণ মানুষকে তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি। বক্তারা জানান, মানবাধিকার ফোরাম এলাকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে উপযুক্ত পরামর্শ ও সহযোগিতা করার চেষ্টা করে। পাশাপাশি মানুষের অধিকার রক্ষায় আইনসম্মত পথে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। তাদের বক্তব্যে আরও উঠে আসে, ইতিহাস জুড়ে মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, তবে অধিকার আদায়ের ক্ষেত্রে সর্বদা আইনকে সম্মান জানিয়ে এবং আইন মেনেই এগিয়ে যেতে হবে, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নন। ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় সক্রিয় থেকে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থাকার কাজ অব্যাহত থাকবে। যারা নতুন পোস্ট বিয়ারগুলো হয়েছে ওনাদেরকে সম্মানিত করা, তাছাড়া ডিস্ট্রিক্ট এখন কি আরো আগামী সময়তে কাজ করবে সেটা নিয়ে আলোচনা করা। সাধারণ মানুষ আমাদের যত মেম্বার আছে অথবা ডিস্ট্রিক্ট পোস্ট বিয়ারার আছে ওনাদের সঙ্গে সম্পর্ক করবে, সেখান থেকে জানতে পারবে। তাছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট গিয়ে খুললে ওখান থেকেও অনেক ইনফরমেশন ওরা পাবে। যত রকম ওর অসুবিধা আছে সব রকম অসুবিধার জন্য আমাদের কাছে আসে। খালি কোর্টে আর থানাতে যদি কেস চলছে সেটা চাই। বাঁকুড়াতে এখন আমাদের 60-65টা মেম্বার আছে। আমার মনে হয় এই বছরে আমাদের মেম্বারশিপ বাঁকুড়াতে ক্রস করে যাবে 500-র উপরে। তারপরে পাবলিকের হেল্প করার জন্য যত রকম হেল্প আমরা করতে পারি সেটা করার জন্য আমরা উপস্থিত আছি। আমার নাম সৈয়দ রহমান, ন্যাশনাল প্রেসিডেন্ট। আজকে সারা বছরের আমাদের কার্যকলাপের আলোচনা হলো, ভবিষ্যতে আর কি কি করা যেতে পারে সেই ব্যাপারে আলোচনা হলো। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট স্যার এসেছেন, ওনাদের কাছে অনেক কিছু শিখবার জন্যে আর আগামী দিনে কী কী করলে ভালো হয় সেগুলো জানা হলো। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মেম্বাররা এসেছেন, তাদেরকে আমরা কিভাবে আরও কাজ করতে হবে আর কিভাবে মেম্বার বাড়াতে হবে, কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে, তার জন্য আমাদের ব্লকে ব্লকে মেম্বার বাড়াতে হবে। সে নিয়ে আলোচনা হয়েছে। মুখ্য আলোচনা এটাই যে আমাদের কাছে সাধারণ মানুষকে পৌঁছাতে হবে, আর সাধারণ মানুষরা যাতে আমাদের কাছে পৌঁছাতে পারে তার জন্য তাদের রিচটা খুব ইজি করতে হবে। বাঁকুড়ায় দেখুন, আমি আমাদের ওয়েবসাইট আছেই, প্লাস আপনি আমার নাম রাজেশ খেতান, বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আপনি আমার নাম্বারটা মিডিয়ার মাধ্যমে দিতে পারেন। এই নাম্বারে যখন তখন হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারে। ওরা যে কোনো লিগেল কোনো ব্যাপার যদি থাকে, লিগেল সাপোর্ট যদি পাচ্ছে না, কোথাও যদি পুলিশের কাছে সাপোর্ট পাচ্ছে না, বা কোথাও যদি হেনস্থা হচ্ছে আর জেনুইন যদি থাকে, তাহলে আমরা লিগেলি তার কাছে একটা রিকোয়েস্ট নিই। রিকোয়েস্ট নেওয়ার পর আমরা সেটা যাচাই করি যে তথ্যটা কতটা সত্য না মিথ্যা সেই ব্যাপারে। তারপরে আমরা আমাদের টিম আছে, ডিস্ট্রিক্টেও আছে, স্টেটে আছে, ন্যাশনালে আছে। আমরা যেখানে যতদূর পর্যন্ত যাবার যাই সেখান থেকে আমরা তার ট্রিটমেন্ট শুরু করি। রাজেশ কৈতাল, বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। প্রথমত আমার পরিচয় দিই, আমি পুরুলিয়া জেলার মেয়ে, বাট আমাকে আমার স্টেট প্রেসিডেন্ট আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট আমাকে স্টেটের দায়িত্ব দিয়েছেন। স্টেটের ভাইস প্রেসিডেন্ট উনি আজকে আমাকে ঘোষণা করেছেন। তো আমার কর্ম হলো যে মহিলা সংক্রান্ত যে সমস্যা, সেই মহিলা সংক্রান্ত সমস্যাকে আমার এগিয়ে নিয়ে যাওয়া, এবং যে মহিলা আজকে তার অধিকার থেকে বঞ্চিত আছে তাকে তার অধিকার ফিরিয়ে দেওয়া। যে মহিলা যে কোনো সমস্যাতে, উনি আমার মোবাইল নাম্বার রাখুন, যে কোনো মুহূর্তে তিনি রাত হোক দিন হোক যে কোনো জায়গাতে, থানা হোক কোর্ট হোক কাছারি হোক, উনি তার সহযোগিতা পাচ্ছেন না, উনি আমাদের পাশে যোগাযোগ করুক, আমাদের সাথে যোগাযোগ করুক। আমি সেই মুহূর্তে, হয়তো আমার 1 ঘন্টা পুরুলিয়া থেকে বাঁকুড়া পৌঁছাতে হয়তো আমার 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু সেই মুহূর্তে আমি না পারলেও তার 10 মিনিট পরে হলেও 1 ঘন্টা পরে হলেও আমি ওনার এসে পাশে দাঁড়াবো। এটাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার বার্তা। কারণ আমাদের সমাজে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর মহিলারা অনেক পিছিয়ে। আপনি নাদান স্টেটে যান, আমি এই সামান্য 2 মাস আগে আমি হিমাচল প্রদেশ থেকে ফিরে এলাম, দেখলাম ওখানে আমার মহিলারা এত অ্যাক্টিভ, নন বেঙ্গলি এত অ্যাক্টিভ। কিন্তু পাঞ্জাবে গেলাম, দেখলাম মহিলারা আমার এত অ্যাক্টিভ, কিন্তু আজকে আমার জঙ্গলমহল এরিয়াতে
পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর আমাদের মহিলারা মুখ খুলতে লজ্জা পায়, কারো কাছে নিজের সমস্যাটা বলতে লজ্জা পায়, এটাই ভাবে আমি বলবো আরো 5 জন জেনে যাবে, কিন্তু এটা ভুল। তাই আজকে আমরা মহিলারা বেরিয়ে এসেছি যে আজকে আমি একটা মেয়ে হয়ে যদি আপনার সমস্যার সমাধান করতে পারি, তাহলে আপনার সমস্যার সমাধান হলে আমি আরো 5টা মেয়ের আপনি সমস্যার সমাধান করতে পারবেন। আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার এইটুকুই বার্তা, আপনারা এই প্রচারটা এগিয়ে নিয়ে যান। আপনাদের কাছে আমার ধন্যবাদ। আমার নাম বর্ণালী রায়। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।